আফটারনুন। এখন বাজে হচ্ছে 11টা। আমার স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, রান্না কমপ্লিট, মেয়ে স্নান কমপ্লিট। আমি উঠেছি হচ্ছে 9টার সময়, উঠে ওয়ার্কআউট করেছি আজকে। ওয়ার্কআউট করে সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল থেকে না ব্যাঙ্গালোরের ওয়েদারটা খুব ক্লাউডি হয়ে আছে, রোদও নেই, গরম আছে বাট একটা ঠান্ডা হাওয়াও তার সাথে আছে। রোদটা অতটা চড়া আজকে নেই, জানি না এখন বৃষ্টি হবে কি না। বৃষ্টি হলে তো খুবই ভালো, মানে অ্যাট লাস্ট রিলিফ পাওয়া যাবে। মেয়ে আমাকে এখন সাজাচ্ছে। কি হলো? যে যে অন্ধকার লাগছে কেমন ঘরটা, বাইরে পুরো মেঘ করে আছে। যা যা যা, বাইরে পুরো মেঘ করে এসছে। এখন বাজে 12:30। ঘুম পেয়ে গেছে আমার। ওরে তুই নিজে পড় না রে টিপটা, আমাকে পড়ানোর দরকার নেই। দেখি একই জায়গায় 4-5খানা টিপ পরিয়ে দিয়েছে। কালো হয়ে মেঘ করে এসছে। দাঁড়াও, দেখো ব্যাঙ্গালোরের অবস্থা দেখেছো, পুরো কালো আকাশ, হাওয়া দিচ্ছে খুব। বৃষ্টি হওয়ার দরকার আছে। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে বাইরে। আকাশ দেখছো পুরো কালো হয়ে গেছে, বৃষ্টিও হবে, একটু পরেই বৃষ্টি নামবে। তো এখন বাজে হচ্ছে 1:20 বাজে। তো এবার মেয়েকে খাওয়াবো, আমরাও লাঞ্চ দুজনেরই কমপ্লিট করব। খাইয়ে দেন ওকে, তো ঘুম পাড়ানো, হাওয়া দিচ্ছে ভালো মতন। ঘুম পাড়াবো, এবার দেখি বিকেলে কখন ওঠে। যদি বিকেলে তাড়াতাড়ি ওঠে তো আজকে ওকে নিয়ে একটু কমপ্লেক্সটা বেরোবো। ওয়েদারটা জাস্ট দেখো একবার, ভাবা যাচ্ছে না ব্যাঙ্গালোরে এইরকম ওয়েদার পেয়ে যাবো। মামা ফেলিস না, ফেলো না। ওই সাইডটা দেখতে পাচ্ছ যে বড় বিল্ডিংটা রয়েছে, ওইখানে মেঘ করে আছে, ওখানে রীতিমতো লাইটনিং হচ্ছে। দারুণ দারুণ। হ্যাঁ, যখন আমরা আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ লাল হয়ে আছে পুরো, বাইরেটা পুরো লাল একদম। তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। কোনোদিন আমি দুপুরে ঘুমোই না, আজকে ঘুমিয়ে পড়েছি, প্রচণ্ড টায়ার্ড লাগছিল যে কারণে। তো মানে বুঝতেই পারিনি বাইরে ঝড় হয়েছে, রীতিমতো বৃষ্টি হয়েছে। বিকেলে আমরা উঠেছি 6টার সময়, উঠে এসে এখানে দেখি বারান্দায় পুরো একদম নোংরা ভর্তি রয়েছে, জামা কাপড় পরে গেছে। এরকম ওয়েদার পেয়ে যাবো ভাবতে পারিনি, যেখানে কালকেই আমি বললাম যে ব্যাঙ্গালোরের ওয়েদারটা দিন দিন ওয়ার্সেন হয়ে যাচ্ছে। তো আমি দুপুরে ঘুমোই না কখনো, কোনোদিনও আমি কোনোদিনও দুপুরে ঘুমোই না। আজকে ঘুমিয়ে পড়েছিলাম, একটু উইক ছিলাম, যার জন্য ঘুমটা পেয়ে গেছে। আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি, মেয়ে তো ঘুমোচ্ছিলই, আমার বড়ও ঘুমিয়ে পড়েছে। উঠে দেখে এই অবস্থা, ওখানে রীতিমতো ওই জায়গাটা রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ পুরো লাল হয়ে আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে এখন। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 5টা। মেয়ে উঠেছে 4:30-তে। ওঠার পর এই ওর অবস্থা দেখো, আমার একটা টিপের পাতা নিয়ে কি করেছে, আর নিজেকে দেখেই নিজে বলছে ওয়াও। চুলগুলো বড় হয়ে গেছে, কাটাতে হবে। তখন বাজে 5টা। বাইরে মানে একটা মুষলধারে বৃষ্টি হয়ে গেল, তার সাথে একটু হালকা হালকা ঝড়ও হলো, লাইটনিংও, থান্ডারস্টর্ম ছিল, লাইটনিং ছিল। তো যখন উঠে গেছে তখন আমি অ্যাপেলটা করতে পারিনি, তখন বাইরে খুব লাইটনিং হচ্ছিল, সেই জন্য আমি তখন আর ইন্ডাকশন অন করিনি। এখন একটু কমেছে, এখন এই জাস্ট অ্যাপেলটা আমি বসালাম, অ্যাপেল খাবে, ততক্ষণ পাঁপড় খেলো।
ঘুম থেকে ওঠার পর পাঁপড় খেলো, এখন ওই টিপ নিয়ে খেলে বেড়াচ্ছে। এই যে ওয়ালের মধ্যে লাগাচ্ছে, রিদের মাথার মধ্যে লাগিয়েছে। দেখতে দে, 1 সেকেন্ড দে। এইটা হচ্ছে আবার সেই টিপের পাতা। দাঁড়াও, এটার মধ্যে না মানে ডিফারেন্ট কালার্সের টিপ ছিল, এগুলোকে খুলে খুলে নষ্ট করে দিল। দেখি দাঁড়া, চুলটা যে কবে কাটাতে পারবো না জানি না। চুলটা কাটাবো আবার নেক্সট যেদিন করবো, আবার ছুটি হবে সেদিনকেই কাটাতে হবে। তখন বিকেলের দিকে কাটাতে পারতাম, ওর বাবা বললো যে না, চুল কাটিয়ে ওকে চান করিয়ে শ্যাম্পু করাবে, ওরকম চুল কাটিয়ে বিকেলবেলা কাটাবে না, কারণ স্নান তো করানো যাবে না, সেই জন্য বিকেলবেলা কাটাবে না। নেক্সট যেদিন আমার ছুটি থাকবে সেদিনকেই চুল কাটাবে, তো সেদিনকেই কাটানো হবে, এছাড়া উপায় নেই। মেয়ে অ্যাপেল বয়েল খেলো, অ্যাপেল বয়েল খাওয়ার পর এখন বাজে হচ্ছে 6টা। খাওয়ার পর আমরা দুজনে একটু ব্যালকনিতে বসেছিলাম। ওর চুলটাকে হ্যাঁ মেকওভার, মেকওভারটা বলতে পারে না, মেকওভার এরম বলে। তো ব্যালকনিতে বসেছিলাম, আর চুলটাকে জোর করে বেঁধে দিয়েছি, একদম চুল চুল বাঁধতে চায় না, একদম কিছুতেই বাঁধবে না, চুল বেঁধে দিলে চুল খুলে যাবে। তো জোর করে চুলটা বাঁধলাম, তো এখনো অবধি রেখে দিয়েছে, চুলটা খোলেনি। Where is Riku? Riku! Where is Adrita? Athiva নয়, Adrita. Adrita Pal. No! Why no? Why no? Adrita Pal. Adrita Pal. ওকে আদ্রিতা বলা যাবে না, আদ্রিতা বললে নো করবে, আথিবা বলতে হবে। আথিবাটাও প্রোনাউন্সিয়েশন করতে পারে, তো আদ্রিতাটা পারে না করতে। যখনই বলি আদ্রিতা, নো, আথিবা, No! নো, আদ্রিতা পাল। তা এখন 6টা বাজে, দেখো বাইরে এখনো লাইট রয়েছে, তো এখন সন্ধ্যা দিতে পারবো না, একটু অন্ধকার হোক দেন সন্ধ্যা দেবো। এখন বাজে হচ্ছে 6:40। এবার আমি পুজো দিতে যাব, সন্ধে দিতে যাব। ওর অবস্থাটা দেখো কি করছে, টিপগুলোকে নিয়ে নিয়ে সোফার এই কভারটার মধ্যে লাগাচ্ছে। রিকু, Riku! আদ্রিতা, আদ্রিতা। পরপর পরপর লাইন দিয়ে সাজিয়েছেও ঠিকঠাক হবে। কাঁচা হয়েছে জামা কাপড়গুলো টেবিলেই রাখা রয়েছে, গোছাতে হবে ওগুলো। সন্ধ্যাটা দিয়ে নিয়ে দেন যাবো। বাইরে এখনো লাইট রয়েছে, আমি কি সন্ধ্যে দেবো এখন। তো বিকেলবেলা তো দেখলে দেখালাম তোমাদের, বাইরে ঝড় হয়েছে, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম বলে বুঝতে পারিনি। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আকাশ ডেকেছে, দেন লাইটনিংও হয়েছে এখানে। তো বেশ ভালো লাগলো, ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হলাম, ডিনার কমপ্লিট, মেয়েরও ডিনার কমপ্লিট। আজকে একটু অন্যরকম ডিনার বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওবেলা তো সব নিরামিষ হয়েছিল। আজকে রাত্রিবেলা করেছি হচ্ছে গোলা রুটি। গোলা রুটিটা নর্মালি যেহেতু ওই ময়দা, চিনি, নুন মিশিয়ে হয়, তো ওর মধ্যে আমি আজকে একটু যেমন নর্মাল ময়দা, সুগার, সল্ট দিয়েছি, দেন একটু ধনেপাতা দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, আর তারপরে আলু সেদ্ধ করে স্ম্যাশ করে ওটা ওর মধ্যে দিয়েছি,
ব্যাস এই দিয়ে গোলা রুটিটা করেছি। দারুণ খেতে হয়েছে, ভীষণই ভালো খেতে হয়েছে। আমি খেয়েছি 2টো, আর ও খেয়েছে 4টে, বোধহয় 4টে খেয়েছে, আর মেয়ে 1টা খেয়েছে। তো এই হলো আমাদের ডিনার। বিছানাও সব আমার রেডি হয়ে গেছে, এবার ঘুমোবো। মেয়ে বাইরে বাবার সাথে খেলছে। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। চলো, গুড নাইট, বাই।